নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প অন্যমনস্ক চোর। তোমরা কখনো অন্যমনস্ক চোর দেখেছ? আমি একবার দেখেছিলুম, সেই কথাই বলি। আমাদের কলকাতার বাসায় তখন কেউ নেই। গরমের ছুটি হওয়াতে সবাই দার্জিলিং বেড়াতে চলে গেছে। 108 ডিগ্রির জ্বালায় আমি একা বসে ছটফট করছি, অথচ আমার কলকাতা ছাড়বার কোনো জো নেই। আইএ পরীক্ষার একগাদা খাতা দেখতে হচ্ছে। সেদিন রাতে কিছুতেই ঘুম আসছে না। একে তো প্রায় 12:30 অবধি খাতা দেখেছি। মাথার মধ্যে বানান আর ব্যাকরণের ভুলগুলো পোকার মতো কিলবিল করছে। তাই আবার অসহ্য গরম। ঘুরন্ত পাখাটাও যেন আগুন বৃষ্টি করছে। অনেকক্ষণ এপাশ ওপাশ করে সবে একটু ঝিমুনি এসেছে, হঠাৎ শুনতে পেলুম, ধ্যাত, সিন্দুকটা গেল কোথায়? ভাবলুম স্বপ্ন দেখছি। তক্ষুনি আবার কানে এলো, ড্রেসিং টেবিলটা উড়ে গেল নাকি? আর সন্দেহ নেই ঘরে কেউ ঢুকেছে। পুরো চোখ মেলে পরিষ্কার দেখলুম জানালার কাছে কে যেন দাঁড়িয়ে। মাথার পাশেই টিপয়ের ওপরে টেবিল ল্যাম্প ছিল। সুইচ টিপে সেটা জ্বাললুম। যা ভেবেছি তাই, ঘরে চোর ঢুকেছে। সাদা বেনিয়ান আর ধুতি পরা একটা বেটে মতো লোক জানালার পাশটিতে চুপ করে দাঁড়িয়ে। চোর চোর বলে চেঁচাতে যাব, তার আগেই লোকটা হাত জোর করে বললে, কিছু মনে করবেন না স্যার, আপনার ঘুমের ডিস্টার্ব করলুম, একটু ভুল হয়ে গেছে। লোকটার কথার ভঙ্গিতে ভয় কেটে গিয়ে ভারী আশ্চর্য লাগলো আমার। বললুম, তার মানে? সে বললে, এটা তো 52 নম্বরের বাড়ি নয়। আমি বললুম, না, 22 নম্বর। লোকটা বললে, দেখলেন তো, ঠিক ধরেছি। 52 নম্বরের জানালা বেয়ে উঠলেই ডান দিকের দেয়ালে লোহার সিন্দুক, এই তার নকল চাবি। বলে সে আমাকে একটা ছোট চাবি দেখালে। তারপরে বলে চলল, আর লোহার সিন্দুকের পাশেই হলো ড্রেসিং টেবিল। আজ রাতে গিন্নিমা সিনেমা থেকে ফিরে তার গয়নাগুলো খুলে রাখবেন। ঘরে ঢুকেই আমি টের পেয়েছি সব গড়বড় হয়ে গেছে। ভালো কথা, এটা প্যারি চাঁদলেন তো? আমি বললুম, না, পটল ডাঙালেন। এই দেখুন, রাস্তাতেও গন্ডগোল। ধ্যাত, ভালো লাগে নাকি? কি বিচ্ছিরি ভুল দেখুন তো। লোকটার কথাবার্তা অদ্ভুত লাগছিল। মাঝরাতে জানালা বেয়ে ঘরে ঢুকে এ আবার রসিকতা শুরু করলে। বললুম, ব্যাপার কি হে, তোমার মাথা খারাপ নাকি? মাথা খারাপ হতে যাবে কেন স্যার? আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? আমি চোর। চোর? অত অবাক হয়ে গেলেন কেন? লোকটা প্রায় আমাকে ধমক লাগিয়ে দিলে। একটা রাতের বেলা আপনার ঘরে জানালা দিয়ে চোর ঢুকবে না তো ডাকপিয়ন ঢুকবে নাকি? কি যে বলেন, কিছু মনে হয় না। আমি বললুম, বুঝেছি। 52 নম্বর প্যারিচাঁদে চুরি করতে গিয়ে 22 নম্বর পটল ডাঙায় ঢুকেছ? ইয়া, ঠিক ধরেছেন এবারে। কিন্তু কি লেটা বলুন দেখি, এতটা জানলা বেয়ে উঠেছি, জলের পাইপের ঘষায় হাঁটুর ছাল উঠে গেছে, বুকের ভেতর হাঁপ ধরছে। এখন কি আর প্যারিচাঁদ লেনে যেতে ইচ্ছে করে? আপনার ঘরে একটু বসবো স্যার, জিরিয়ে নেবো একটুখানি। আমার বেশ লাগছিল চোরটাকে। বললুম, তা বসতে পারো। বলেই আমি হা হা করে উঠলাম, আরে আরে, ওটা কিসের ওপর বসছো? কিন্তু ততক্ষণে যা করবার তা সে করে ফেলেছে। টুলের পাশে কুঁজোটা ছিল, ভুল করে টুল ভেবে চেপে বসতে গেছে কুঁজোয়, আর তক্ষুনি পড়ে গেছে মুখ থুবড়ে। কুঁজো ভেঙে চৌচির, ঘর ময় জল। বোকার মতো একগাল হেসে উঠে দাঁড়ালো, ভিজে জবজবে। আমি রেগে বললুম, এটা কি হলো শুনি? লোকটা গাল চুলকে বললে, আপনার একটু ড্যামেজ করে ফেললুম স্যার, কিছু মনে করবেন না। নিজেও একদম ভিজে গেছি। বললুম, টুলটা টেনে ভালো করে দেখে বসো, আবার রেডিওটার ওপর চাপতে যেও না। সে বললে, না স্যার, বারবার কি আর ভুল হয়? একটা ঝাঁটা দিন, ঘরটা সাফ করে ফেলি। এই যে পেয়েছি। বলে সে আমার ছাতাটা তুলে নিলে। আমি ব্যতিব্যস্ত হয়ে বললুম, রাখো রাখো, ওটা ঝাঁটা নয়, ছাতা। খুব হয়েছে, তোমার আর ঘর সাফ করবার দরকার নেই।
লোকটা লজ্জিত হয়ে টুলটার উপর বসে পড়ল। বার কয়েক কান টান চুলকে বললে, একটা বিড়ি খাবো স্যার, কিছু মনে করবেন না। মনে করবো কেন, খাও না। বলতেই বুক পকেট থেকে টিনের কৌটো আর দেশলাই বের করলে। তারপর একটা দেশলাইয়ের কাঠি মুখে দিয়ে বিড়িটাকে দেশলাইয়ের গায়ে ঘষতে লাগলো। ধ্যাত, ধরছে না, কি যাচ্ছে তাই দেশলাইয়ের কাঠি। আমি বললুম, কি পাগলামো হচ্ছে শুনি, ভালো করে তাকিয়ে দেখো তো কি ঘষছো। এ হে, তাই ধরছে না বলেই সে বিড়িটা ফেলে দিলে। তারপর ফস করে দেশলাই ধরিয়ে নিজের মুখের কাঠিতে ঠেকালো। সেটা ফড়াং করে জ্বলে উঠতেই চমকে এক লাফ। ইস, নাকটা পুড়ে গেল স্যার, উফ উফ। বললুম, বিড়ির বদলে দেশলাইয়ের কাঠি ধরালেন, নাক তো পড়েই। তাই তো দেখছি। লোকটা বেজার হয়ে উঠল। ধুর তোর, বিড়ি আর খাবই না বলে সে রেডিওটার উপর চেপে বসতে গেল। আরে আরে, ওটা নয়, টুলে বসো। আমি চেঁচিয়ে উঠলুম, ঠিক ধরিয়ে দিয়েছেন স্যার। লোকটা আপ্যায়িত হলো। আর একটু হলেই রেডিওটা শুদ্ধ আমি আচার খেতুম, কিন্তু নাকটা খুব জ্বলছে বুঝলেন, বোধহয় ফোঁসকা পড়বে। আমি বিরক্ত হয়ে বললুম, ফোঁসকা পড়াই উচিত তোমার, যেমন কাণ্ড। এত ফুলো মন নিয়ে চুরি করো কি করে। নাকের ডগায় হাত বুলোতে বুলোতে সে বললে, ওই জন্যই তো মধ্যে মধ্যে ভারী মুশকিল হয় স্যার। মাস 6 আগে কি কাণ্ড করেছিলাম জানেন? বীরের মধ্যে ট্রামে উঠেছি, পকেট মারবো। একজনের পয়সা বাঁধা রুমালটা নিয়ে যেই ট্রাম থেকে লাফিয়ে পড়েছি, সঙ্গে সঙ্গে কে যেন বললে, পকেট মার পকেট মার। লোকে তাড়া করলে আমিও টেনে দৌড়। রাস্তার ডান দিকের গলি ভুল করে বাঁ দিকে ঢুকলুম। সোজা কোথায় ঢুকলুম গিয়ে জানেন? থানার মধ্যে। থানার মধ্যে? তাতে দুঃখ ছিল না স্যার, আসলে গোলমালটা হলো অন্য জায়গায়। যে রুমালটা অন্যের পকেট থেকে নিয়েছি ভেবেছিলুম সেটা আমারই রুমাল। ভিড়ের ভেতর অন্যের ভেবে নিজেরই পকেট মেরেছি। তাতে ছোট ছোট আলু ভাজার মতো 5টা নয়া পয়সা বাঁধা ছিল। বলো কি? লোকটা উত্তেজিত হয়ে বললে, একটা পাহারাওয়ালার কি আসপদ্দা স্যার, আমাকে বললে পাগল, করাচি চলে যা। বললুম, করাচি নয়, রাঁচি। লোকটা বললে, কি কথা স্যার, তা আমার খুব রাগ হলো। পাহারাওয়ালাকে বোঁ করে একটা ঘুষি মেরে বললুম, জানিস আমি চোর, তবু তুই আমাকে পাগল বলিস? তোর ইচ্ছা হয় তুই করাচি যা, আমি চোর, আমি হাজতে ঢুকবই। এই বলে জোর করে হাজতে ঢুকতে যাচ্ছি, সবাই মিলে আমায় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিলে। আর সেই পাহারাওয়ালাটা ঘুষি খেয়েও দাঁত বের করে হাসতে লাগলো। আমি মাথা নেড়ে বললুম, ভারী দুঃখের কথা। লোকটা বললে, এই জন্যই তো মন খারাপ হয় স্যার, কত কষ্ট করে চোর হয়েছি, এখন পাগল বললে কি ভালো লাগে বলুন তো? অথচ আসবার সঙ্গে সঙ্গেই সে কথা বলে আপনি আমায় দুঃখ দিলেন। আমি বললুম, বুঝতে পারিনি, তাই বলেছি, কিছু মনে করো না। তা চুরি চামারিতে কিছু হয়? একেবারে কিছু হয় না তা বলবো না স্যার। এই তো কদিন আগে এক ঢাকাই মহাজনের বাড়িতে চুরি করতে গিয়েছিলাম। সামনেই ক্যাশ বাক্স ছিল, আমি ভুল করে আরেকটা কি ধরে টান দিলুম। দড়িতে বাঁধা ছিল, টানের চোটে ছিঁড়ে এলো। বেশ ভারী শক্ত, গোলগাল। বার করে আনতে মনে হলো সেটা যেন আমাকে কামড়াবার চেষ্টা করছে। ব্যাপারটা কি, ক্যাশ বাক্স আবার কামড়ায়? অনেক ক্যাশ বাক্স দেখেছি, গলা বের করে কামড়াতে চায় এমন তো দেখিনি। আলো এনে দেখি, ধ্যাত, একটা কচ্ছপ। পরদিন দিলুম রাস্তার একটা লোককে বেচে 8 গন্ডা পয়সা দিলে। একটা অবশ্য শীষের শিকি, তা হোক তা হোক, 4 গন্ডা পয়সা তো পেলুম, কিছু লাভ তো হলোই, কি বলেন? বললুম, যা, কিছু লাভ হলো বই কি। লোকটা বললে, তবে দেখুন, কাজটা নেহাত মন্দ নয়। উফ, নাকটা বেজায় জ্বলছে, একটা বিড়ি খাই, কি বলেন? বললুম, তা খাও, তবে এবার আর মুখ পুড়িও না। না স্যার, বারবার কি আর ভুল হয়?
বলে পাশের পকেট থেকে একটা মানি ব্যাগ বের করে সে হাতের উপর উপুর করলে। বিড়ি বেরুলো না, ছোট ছোট আলু ভাজার মতো 5টা নয়া পয়সা পড়লো। কি মুশকিল, বিড়িগুলো গেল কোথায়? লোকটার বোকামি দেখে আমার গা জ্বলে উঠল। বললুম, ওটা মানি ব্যাগ, ওর মধ্যে বিড়ি কি করে আসবে? তা বটে, এটা মানি ব্যাগ। লোকটা সেটাকে টেবিলের ওপর নামিয়ে রেখে আবার অন্যমনস্ক হয়ে গেল। সেই রুমাল নিয়ে কেলেঙ্কারি হবার পর একটা ব্যাগ কিনেছি, বুক পকেটে রাখি। যতই মনের ভুল হোক স্যার, নিজের বুক পকেট কেউ মারতে পারে না। পারে স্যার? একমাত্র তুমিই পারো বোধহয়। না স্যার, 3 মাসের মধ্যে আমিও পারিনি। কিন্তু বিড়ি একটা না খেলেই নয়। বলে আবার বিড়ি খুঁজতে যাচ্ছে, হঠাৎ ঘরের দেয়াল ঘড়িতে টং টং করে 3টে বাজলো। হ্যাঁ, 3টে? কি সর্বনাশ! সর্বনাশ কেন? বাড়িতে বলে এসেছে যে 3টের মধ্যে না ফিরলে তারা ভাববে আমাকে পুলিশে ধরেছে। আপনি একটু উঠুন না স্যার। কেন? আমাকে থানায় দিয়ে আসবেন। এবার আমার ভারী রাগ হলো। রাত দুপুরে এই কি জ্বালাতন! একটু ঘুমোতে পেলুম না, এখন আবার থানায় দৌড়ই। বললুম, তুমি বাড়ি যাও, আমার আর হাট জ্বালিও না তো। লোকটা মিনতি করে বললে, একবারটি চলুন না স্যার, ধরিয়ে দিয়ে আসবেন, আমি বাড়িতে বলে এসেছি। ধৈর্য আর কতক্ষণ থাকে? আমি হঠাৎ বেদম চিৎকার করে উঠলুম, গেট আউট! বেরো, বেরো বলছি। সেই চিৎকারে ভীষণ চমকে লোকটা জানালা বেয়ে টপ করে লাফিয়ে পড়ল। কেউ করে একটা কাতর আর্তনাদ উঠল। বুঝলুম নেড়ি কুকুরের ঘাড়ে গিয়ে পড়েছে। ভুল করে আবার জ্বালাতে না আসে, এই ভেবে শক্ত করে জানালাটা এঁটে দিলুম। সকালে দেখি টেবিলের ওপর 5টা আলু ভাজার মতো নয়া পয়সা আর মানিব্যাগটা পড়ে আছে। আমার চশমার খাপটা পাওয়া গেল না। যাওয়ার সময় মানিব্যাগ ভেবে সেইটে নিয়েই পালিয়েছে।